হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো একটি নতুন ধরনের রেসিপি, টমেটো দিয়ে ডিম ভাপা। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগছে টমেটো 10টি, লবণ পরিমাণ মতো, হলুদ 1 চামচ, জিরে 1 চামচ, শুকনো লঙ্কা 3টি, 4 স্লাইস আদা, ধনেপাতা কুচি, সামান্য চিনি, ফোড়নের জন্য 2টি তেজপাতা ও 1টি শুকনো লঙ্কা। আরও লাগছে পেঁয়াজ কুচি 3টি, রসুন কুচি 1টি, কাঁচামরিচ কুচি এবং 4টি ডিম। প্রথমে আমি টমেটোর এক পাশ কেটে নিচ্ছি। একটা চামচ দিয়ে ভেতরের অংশটুকু এভাবে বের করে নেব। এবার মিক্সিতে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, আদা, সামান্য জল আর দিচ্ছি টমেটোর স্লাইস আর ভেতরের অংশ। এগুলো বেটে নেব। একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি। এতে দিচ্ছি লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি। এটা ভালো মতো ফেটিয়ে নেব। টমেটোর ভিতরে ডিমের মিশ্রণটি চামচে করে ঢুকিয়ে দিব। পুরো অংশটা ভরবো না, ওপরে একটুখানি ফাঁকা রাখবো। কড়াইয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেল হালকা গরম হলে এতে একে একে ডিম ভরা টমেটোগুলো দিয়ে দিব। এখন ঢাকা দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আরও একটু তেল দিয়ে এতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কুচানো পেঁয়াজ ও রসুন দিয়ে দিব। এটা কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না এতে হালকা বাদামি রং হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানোর এক পর্যায়ে লবণ আর হলুদ দিয়ে দেব। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন এতে 1 মগ জল দিয়ে দিচ্ছি। জলের সাথে মশলাটা মিশিয়ে নেব। এখানে আর একটু জল লাগবে, আমি আরও হাফ মগ জল দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি জল দিতে পারেন। এবার এতে টমেটোগুলো দিয়ে দিব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা খুললাম, তৈরি হয়ে গেল টমেটো দিয়ে ডিম ভাপা রেসিপি। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই রেসিপি তা জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।